আমরা যে এই রমাদান উপলক্ষে আমরা যে স্পেশাল আইটেমগুলো আমরা সার্ভ করছি আমাদের গেস্টদেরকে, এর মধ্যে একটা হলো আমাদের এই ল্যাম্পশাং। আমরা আজকে আমাদের এই ল্যাম্পশাংটাকে আমরা কিছু লোকাল স্টাইলে রেডি করেছি, যেন আমাদের যে বাংলাদেশি লোক আছে তারা যেন এই লোকাল ফ্লেভারটাকে বেশি পছন্দ করে। আপনি যদি পুরান ঢাকাতে যান, পুরান ঢাকাতে দেখবেন ঠিক একই আমাদের মতো একই কালারের একই রকম করে বানিয়েছে। এটাকে আমরা প্রথম যেটা করেছি এটা হলো যে আমরা প্রথম স্লো কুক করেছি, কারণ এই জিনিসটা শক্ত থাকে। স্লো কুক করছে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। তারপর এটার মধ্যে আমরা কিছু বাংলা স্পাইস মিক্স করেছি। এটা হলো বিফ উইথ ব্ল্যাক পেপার সস। বিফ স্টেকটাকে ব্ল্যাক পেপার সস দিয়ে আমরা কুক করেছি। ইনগ্রেডিয়েন্ট যেটা ইউজ করেছি সেটা হলো সল্ট, পেপার অ্যান্ড ডিজন মাস্টার্ড, ব্ল্যাক পেপার, ইনোকি মাশরুম অ্যান্ড ব্রোকলি। আমাদের দেশে যে বেবি চিকেন পাওয়া যায় ওই বেবি চিকেনটাকে আমরা গ্রিল করেছি এবং এটার মধ্যে আমরা যেই চিকেনের যে জুসটা আসে ওই জুসটাই আমরা ইউজ করেছি। এটা বাইরের অন্য কোনো সস নেই, একদম অথেন্টিক চিকেনের যে টেস্ট আছে ওই টেস্টে আপনারা পাবেন। বাসা ফিশ উইথ সাফরন সস দিয়েছি আমরা। এই বাসা ফিশটা এত সব ফিশ যে আপনারা একবার যে কেউ খাবে সে দ্বিতীয়বার আবার বলবে যে এটা আমরা খাবো। এটার মধ্যে আমরা যে ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি সেটা হলো সল্ট, পেপার অ্যান্ড ডিজন মাস্টার্ড, পাপরিকা অ্যান্ড লেমন, বাটার অ্যান্ড সাফরন। আমাদের বাংলাদেশের লোক এখন কিছু আরবিক ফুডের প্রতি একটু দুর্বল হয়ে গেছে এবং এই লেমুজিটা আমরা প্রত্যেক দিনই রাখি। এই লেমুজিটার মধ্যে আমরা যে স্পেশাল জিনিসগুলো ইউজ করেছি সেটা হলো যে এই লেমুজিতে আমরা কিছু আরবিক স্পাইস ইউজ করছি, যেটা নাকি অনেকেই চিনবে না। ওই ধরনের স্পাইসগুলো আমরা বিশেষভাবে মিডল ইস্ট থেকে নিয়ে আসছি। গ্রিল তাসমানিয়ান সালমন, এটা আমরা স্পেশালভাবে আমাদের গেস্টদের জন্য বানিয়েছি। আমাদের ফ্রেশ তাসমানিয়া থেকে যে সালমন আসে ওই সালমনটা আমরা ইউজ করেছি এবং এটার সাথে আমরা কিছু সল্ট, পেপার, ডিজন মাস্টার্ড অ্যান্ড আমরা ইউজ করেছি লেমন বাটার সস, লেমন অ্যান্ড বাটার অ্যান্ড গার্লিক। আমরা পদ্মার থেকে যে হিলসা নিয়ে আসি ওই হিলসাটাকে আমরা আমাদের এখানে লাইভ কুক করি। অরিজিনাল মাস্টার্ড অয়েল দিয়ে আমাদের এই ফিশটা আমরা ফ্রাই করে থাকি এবং গেস্ট যখন আসে আমরা একদম লাইভ কুক করে গেস্টদেরকে সার্ভ করে থাকি। এটা হলো আমাদের কার্বিং স্টেশন। আমরা আজকে দিয়েছি প্রাইম রিব কার্বিং। খুবই সুস্বাদু একটা ডিশ। এই কার্বিংটা করতে আমাদের লং টাইম সময় লাগে। এটা আমরা স্লো কুক করি এবং এটাতে আমরা যে জিনিসগুলো ইউজ করি সল্ট, পেপার, ডিজন মাস্টার্ড এবং ডেমিগ্লাস ইউজ করি এবং এটা যদি আপনি দেখেন একদম সফট, একদম সফট, ধরার সাথে সাথে একদম মনে হবে যে ওহ কী জিনিস। এই প্রাইম রিবটা আমরা অস্ট্রেলিয়া থেকে আমদানি করে থাকি। এখানে আমাদের 5-6 রকমের খেজুর আছে। আমাদের মেন আকর্ষণ হলো আমাদের এই মেডজুল খেজুর। এত বড় বড় খেজুর আর কোনো হোটেলে দেয় না, আমরা যেটা দিয়ে থাকি এখানে। সালাদ স্টেশনে আমরা যেটা করে থাকি আমাদের রেগুলার আমাদের যে ঐতিহ্যবাহী দই বড়া, এটা আমরা প্রত্যেক দিন দিয়ে থাকি। সাথে সাথে থাকবে আপনার ফ্রুট সালাদ এবং কন্টিনেন্টাল এবং ইন্ডিয়ান অনেকগুলো ডিশ থাকবে। এখানে আমরা একটা ডিশ রেখেছি ফ্রাইড রাইস, চাইনিজ ফুড। এটা হলো আমাদের মাটন কষা, মাটন বোনা যেটাকে বলি আমরা। এটা খাওয়ার জন্য একদম খুবই মজাদার একটা ফুড। এটা হলো আমাদের একদম অরিজিনাল বাংলাদেশে আমাদের ঘরোয়াভাবে যেভাবে বানানো হয়, যে স্পাইসগুলো ইউজ করা হয় ওই স্পাইসগুলো দিয়ে আমরা এটা বানিয়েছি এবং এটা হয়েছে আমাদের অরিজিনাল বাংলাদেশের যে তেহেরি। আমার মনে হয় না যে বাংলাদেশে এমন কোনো লোক নাই যে তেহেরি পছন্দ করে না। আমরা এই আমাদের গেস্টদের কথা চিন্তা করে আমরা আমাদের এখানে তেহেরি রেখেছি। গেস্ট আসার আগের থেকে আমরা শুরু করতেছি আমাদের লাইভ গ্রিলগুলো। এই এখানে যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো আমরা এখানে গ্রিল করে থাকি। আপনি যদি দেখেন এখানে আমরা গ্রিল করে রেখেছি। এটা হলো বাসা ফিশ, এটা পমফ্রেট, এটা গ্রিল প্রন, এটা হলো চিকেন জিবলেট। এটা মেকিং প্রসেসটা হলো এটাকে
আমাদের যে বাংলাদেশে যে ম্যারিনেশন আছে, সল্ট, পেপার, আদা, রসুন, এগুলো সব কিছু দিয়ে আমরা ম্যারিনেশন করি, তারপরে এটা এখানে আমরা গ্রিল করি। এবং তারপরে আছে বিফ চাপ এবং চিকেন চাপ, যেটা নাকি আমাদের পুরান ঢাকাতে প্রত্যেক দিন বানানো হয় এবং বিক্রি হয়। হ্যাঁ, এটা হলো চাইনিজ চাউমিন। এটা আমরা চাইনিজ স্পাইস ইউজ করতেছি, আমরা ন্যাচারালি যে 5 স্টার আসলে কি আমরা অন্য কিছু, আমরা একবারে ন্যাচারালি যে জিনিসগুলো ইউজ করে আমরা ওইগুলো ইউজ করতেছি। এটা হচ্ছে চিকেন বিফ বটি কাবাব, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের সো মেনি গ্রিলস এখানে আছে। এখানে জাস্ট আমরা প্রিপেয়ার করে এখানে সার্ভ করছি। কোনো রকমের স্পাইসি ছাড়া, উইদাউট অয়েল, উইদাউট বাংলা স্পাইসি, শুধু আমরা যেটা ইউজ করি আপনার আদা, রসুন, বে লিভস, কার্ডামন, সিনামন, এইসবগুলো হোল জিনিসগুলো ইউজ করে আমরা এটা বানিয়ে থাকি। এটা খুবই স্বাস্থ্যসম্মত। এটা হলো একটা হলো পেশোয়ারের সরণি গোস্ট, আরেকটা হলো আফগানি লয়েলা বিফ।